ঢাকা পাখি ডাকা সুন্দর একটি সবুজ শ্যামলিমার একটি গ্রাম। এই গ্রামের ডাক্তার শেখ মরহুম আবুল কাসেম রহিমাহুল্লাহ তাআলা প্রতিষ্ঠিত জামিউল দারুল উলুম জেঠুয়া এই মাদ্রাসা প্রাঙ্গণে আল্লাহ তাআলা এ মাহফিলের শেষ প্রান্তে এসে আপনার শাহী দরবারে হাত তুলেছি, আপনার হাবিবের শানে দরুদ ও সালাম পড়েছি। মেহেরবানি করে দরুদ ও সালামটুকু সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছিয়ে দিন। তাম পৃথিবীর মাটির নিচে যত মোমেন মোমেনাত শায়িত আছেন সকলের রূহের উপরে সওয়াব পৌঁছিয়ে দিন। আয় আল্লাহ তাআলা এ মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিয়েন আল্লাহ। আল্লাহুম্মা ইন রাহিমতা আলাইয়া ফাজআল লিসানি কালামান আল্লাযী ইউসারু আলাল কুলুব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত সাহেবে সদর, আবাল বৃদ্ধা বনিতার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসাইন আতালাল্লাহু উমরাহ বারাকাল্লাহু ফি হায়াতি, মাহফিলে আমন্ত্রিত চিফ গেস্ট জনাব এম মফিদুল হক লিটু, আমন্ত্রিত প্রধান মেহমান যিনি আখিরি মোনাজাত পরিচালনা করবেন, অত্র এলাকার সকলের কৃতি সন্তান, তালা থানার অন্তর্গত এলাকার স্বনামধন্য ব্যক্তিত্ব জনাব আলহাজ মাওলানা মাকসুদুর রহমান মাদানী, আল্লাহ পাক যাকে তৌফিক দান করেছেন তার রসুলের রওজা মুবারকের পাশে অবস্থান করে তিনি অনার্স কমপ্লিট করেছেন এবং এখন মুফাসসিরের দায়িত্ব পালন করছেন। একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মুজাদ্দিদ যাকে বলা হয়, সারাটা জীবন যিনি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন, মরহুম শহীদ আল্লামা দিলওয়ার হোসাইন সাঈদী রহিমাহুল্লাহ, তার স্বনামধন্য মাদ্রাসায় তিনি আছেন। উপস্থিত আমন্ত্রিত মেহমান আমার পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আলহাজ ডক্টর মাওলানা রবিউল ইসলাম মুফতি রবিউল ইসলাম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আমন্ত্রিত আরও মেহমান আছেন আমার পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব শেখ জাকিরুজ্জামান, অবসরপ্রাপ্ত চিফ ইঞ্জিনিয়ার, আপনাদের অত্র এলাকার সম্মানিত আলেমে দ্বীন, স্বনামধন্য আলেমে দ্বীন, ইমাম ও খতিব, তালা উপজেলা ছায় হোক, ফিরে আসতেই হবে। যে আমার গোলামের মধ্যে সামিল হবে সে সম্মানিত হয়ে বন্ধুত্ব বরণ করে আমার কাছে ফিরে আসবে। আর যে আমার আইন কানুন, এই কোরআনের বিধানকে ওভারলুক করে, এই কোরআনকে না মেনে, এই কোরআনের বিধানকে পৃথিবীতে প্রতিষ্ঠা না করে আসবে, সে আমার কাছে আসামির বেশে হাজির হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে উদ্দেশ্য হচ্ছে তিনটি। নাম্বার ওয়ান, তিনি আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র তার ইবাদত করার জন্য। কি করার জন্য বলুন? ইবাদত। সবটুকু ইবাদত হতে হবে তার। আর ইবাদত অর্থ এই নয় যে 5 ওয়াক্ত নামাজ শুধু মসজিদে পড়ে আসলাম, মসজিদ থেকে বের হয়ে আসা আর আল্লাহর কোনো আনুগত্য নেই। ইবাদত শব্দের অর্থ হচ্ছে আনুগত্য করা, দাসত্ব করা, বান্দেগি করা, জীবনের সবটুকু উদ্দেশ্য আল্লাহ পাকের জন্য ব্যয় করা, তার কাছে সারেন্ডার্ড হয়ে যাওয়া, এটার নাম ইবাদত। ইবাদত শুধু রমজানুল মুবারকের একটা মাস না খেয়ে থাকা, 5 ওয়াক্ত নামাজ শুধু কোনো রকমে পড়া, বছরে একবার বা 2 বার হজ করে আসা বা যাকাত দেওয়া, এর মধ্যে সীমাবদ্ধ নয়। এগুলো হচ্ছে ইবাদতের পিলার। এগুলো ইবাদতের কি বলুন? পিলার। এই সামিয়ানা যেমন কয়েকটা খুঁটির নিচে, খুঁটিকে কেন্দ্র করে দাঁড়িয়ে আছে, আমাদের মৌলিক 4টি ইবাদত
এটা হচ্ছে ইসলামের পিলার। আর এই পিলারকে কেন্দ্র করে বাকি জীবনটা পরিচালনা করার নামই হচ্ছে ইবাদত। নাম্বার 2, 2 নাম্বার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন পরীক্ষা নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য বলুন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করেছে আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না, সে শুধু বলবে আমি ঈমান এনেছি, অহুম লা ইফতানুন, তাকে কোনো পরীক্ষা করা হবে না। আল্লাহ পাক আরো সুন্দর করে ক্লিয়ার করে সূরাতুল মুলকের মধ্যে বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বরকতময় সেই সত্তা, মহিয়ান সেই সত্তা, সমস্ত ক্ষমতা যার কুদরতি হাতে, তিনি যাকে ইচ্ছা করেন ক্ষমতা দান করতে পারেন, যাকে ইচ্ছা করেন স্বেচ্ছাচারিতার চরম সীমায় যখন পৌঁছে যায় অসম্মানের সাথে ক্ষমতা তার থেকে ছিনিয়ে নেন। কথা ঠিক কিনা? তিনি সৃষ্টি করেছেন মৃত্যু, তিনি সৃষ্টি করেছেন জীবনকে, জীবন এবং মৃত্যুর মাঝখানে তিনি লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করতে চেয়েছেন, আইয়ুকুম আহসানু আমালা, ঈমান আনার পরে কে সুন্দর ভালো ভালো কাজ করে তার নৈকট্যশীল বান্দায় পরিণত হতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই পরীক্ষা সব নবীদের উপরে করা হয়েছে। আসাদুল বালাই বালাউল আম্বিয়া, সবচেয়ে কঠিন পরীক্ষায় নিপতিত হয়েছেন আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাম। আর ফাল আমসাল সুম্মাল আমসাল, যারা তাদের নিকটবর্তী, তাদের দৃষ্টান্ত রেখেছেন এই পৃথিবীতে আমরা দেখেছি, এখনো দেখছি। ওলামায়ে কেরাম তারা পরীক্ষা দিয়েছেন বিগত দিনে। আমি যে শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর নাম করলাম, আপনারা চিন্তা করতে পারবেন না তার পরিবারের উপরে কি পরিমাণ টর্চার এবং পরীক্ষা চলেছে। আপনারা তো শুধু জানেন তিনি কোরআনের পাখি ছিলেন এবং তিনি জেলের মধ্যে মৃত্যুবরণ করেছেন, এটা শুধু অল্প পরিচয়। তার জীবনের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে জীবনের প্রতিটি মুহূর্তে তিনি পরীক্ষা দিয়েছেন, উত্তীর্ণ হয়েছেন। এমন কোনো অফার, এমন কোনো প্রস্তাব তার কাছে আসে নাই যেটাকে তিনি দুহাতে সরিয়ে দিয়েছেন। তাকে প্রস্তাব দেওয়া হয়েছে, যদি শুধুমাত্র আমাদের সাথে তাল মিলিয়ে চলতে পারেন, আপনাকে এই দেব, সেই দেব, ক্ষমতা দেব, মন্ত্রণালয় দিব। তিনি শিরকের কাছে, অন্যায়ের কাছে মাথা নত করেননি। অপরাধে জীবন্ত অবস্থায় কলিজার টুকরা সন্তান হারিয়েছেন, সন্তানের পুত্রবধূ হারিয়েছেন, তিনি তার মাকে হারিয়েছেন, ছোট ভাইকে হারিয়েছেন। পাশাপাশি কবরগুলো এখনো আছে। তাকে তার ওসিয়তকৃত জায়গায়, যার হাতে আমি পাগড়ি নিয়েছি, তারকে আমি কাছ থেকে দেখেছি, কতটা ভালো মানুষ ছিলেন তিনি, কতটা উদার মহৎ ব্যক্তিত্ব ছিলেন তিনি। তাকে অপবাদ দিয়ে, তাকে জালিমরা মারাত্মক অপবাদ দিয়ে তাকে শুধু রাজাকার বানায়নি, এহেন কোনো অপবাদ নেই তার উপরে চাপানো হয় নাই। এরপর তার ওসিয়তকৃত জায়গায় তাকে দাফন করতে দেওয়া হয়নি। আল্লাহ তাআলা সব কিছু দেখেন, অবজার্ভ করেন। আল্লাহ তাআলা তাকে এমন জায়গায় দাফনের ব্যবস্থা করেছেন যে জায়গাটি বিশ্ব রোড, মেন রোডের পাশে, মাদ্রাসা মসজিদের পাশে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পরীক্ষা যুগে যুগে, পূর্বের যুগে চলে এসেছে, এখনো চলবে। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে আল্লাহ তাআলা তাদেরকে নাম্বার 1 গোলাম হিসাবে, বান্দা হিসেবে বাছাই করে নেবেন এবং তাদেরকে জান্নাতের সর্বোচ্চ স্তরের জান্নাত তাদেরকে দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা ওয়া ইন্নামা তুরজাউন। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ভাইরা আমার, মানুষের জীবনে 3টা সাথী থাকে। কয়টা সাথী বলুন? 3 প্রকার সাথী। এক প্রকার সাথী হচ্ছে তার ক্ষমতা, প্রতিপত্তি, সম্পদ,
বৈধ অবৈধ উপার্জিত সম্পদ, ক্ষমতা, তার প্রভাব প্রতিপত্তি, তার পাওয়ার, এইগুলো হচ্ছে তার একটা প্রকার সাথী। আর এক প্রকার সাথী হচ্ছে তার পরিবার, আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধু বান্ধব। আর এক প্রকার সাথী হচ্ছে তার নেক আমল অথবা বদ আমল। এই তিন প্রকারের সাথীর মধ্যে প্রথম প্রকারের সাথী মৃত্যুর সাথে সাথে অথবা মৃত্যুর আগেই বিচ্ছিন্ন হয়ে যায়। কথা ঠিক কিনা? আমরা দেখেছি কত কোটি কোটি টাকার সম্পদ অবৈধ পন্থায় উপার্জন করে দরবেশ বাবা নামে খ্যাতি লাভ করেছে। সেই দরবেশ বাবাও সম্পদটা ভোগ করে যেতে পারেন নাই, অ্যাটাক হয়ে গিয়েছেন, পাকড়াও হয়ে গিয়েছেন। অথচ নামাজ পড়তে পড়তে কপালটা কালো করে ফেলেছেন। এর নাম ইবাদত নয়। নামাজ এমন একটি ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল জুমার মধ্যে বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াজকুরুল্লাহা কাসীরাল লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ যখন মসজিদে সম্পূর্ণ হয়ে যাবে, ফাইদা কুদিয়াতিস সালাত, নামাজ যখন কমপ্লিট হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো, আর মসজিদে বসে থেকো না। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আয়াবতাগু মিন নি'মাতিল্লাহ আও ওয়াবতাগু মির রিজকিল্লাহ। আল্লাহ পাকের পক্ষ থেকে যে অজস্র নিয়ামত এই পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন, সেগুলো বৈধ পন্থায় উপার্জনের জন্য জমিনে ছড়িয়ে পড়ো। এজন্য কৃষকের মর্যাদা, ব্যবসায়ীদের মর্যাদা, যারা খেটে খাওয়া দুই হাতে উপার্জন করে বৈধ উপার্জন, আল্লাহ রাসূল তাদেরকে বলেছেন আল কাসিবু হাবিবুল্লাহ। যারা সহস্তে বৈধ পন্থায় উপার্জন করে খেটে খায়, আল্লাহ পাকের বন্ধুই পরিণত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কারণ হচ্ছে কত কষ্ট করে বৈধ উপার্জন করে তারা রিজিক পৌঁছে দেয় তাদের পরিবারের কাছে, আত্মীয় স্বজনের কাছে। সবচেয়ে মর্যাদা কৃষকের। কত কষ্ট করে তারা এই জমিনে ছড়িয়ে ছিটিয়ে থাকা নিয়ামতগুলো আহরণ করে। আল্লাহ পাক বলেন, শুধু জমিনে ছড়িয়ে ছিটিয়ে আমার নিয়ামত আহরণ করো না, জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ার আগে আমার রাসূলের পক্ষ থেকে শেখানো দোয়াটি তোমরা পড়বে। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তালাশ করার দোয়া। যে দোয়া আমার পূর্ববর্তী আমার পরম শ্রদ্ধেয় ফুফাজি বলতেছিলেন, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আয় আল্লাহ তাআলা, আপনার রাসূলের উপরে দরুদ ও সালাম পড়ে আপনার নাম করে বের হলাম, আর আপনার কাছে আমি আসআলুকা, আমি কামনা করছি, আপনার কাছে চাচ্ছি, আপনার কাছে আমি ভিক্ষা চাই, মিন ফাদলিক, আপনার অনুগ্রহ তালাশ করছি। ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহর অনুগ্রহ তালাশ করতে বলেছেন এবং সেই দোয়া পড়ে তারপরে মসজিদ থেকে বের হতে বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মসজিদে প্রবেশ করার সময় আমরা দোয়া পড়ি, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আল্লাহ, আপনার নামে এবং আপনার রাসূলের উপরে দরুদ শরীফ পড়ে প্রবেশ করছি, আপনার রহমতের দুয়ার আমাদের জন্য উন্মোচন করে দিন। সকলে বলি আমিন। এর পূর্বে আরেকটি দোয়া আছে, যে দোয়াটি আমাদের কাছে প্রসিদ্ধ নয়, তারপরে দোয়াটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। আবু দাউদ শরীফের 465 নম্বর হাদিস, আউযু বিল্লাহিল আযীম, আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহিল আযীম বিওয়াজহিহিল কারীম সুলতানিহিল কাদিম মিনাশ শাইতানির রাজিম। এইটুকু। এর অর্থ হচ্ছে, আমি আশ্রয় কামনা করছি সেই মহান রাজাধিরাজ সম্রাটের সম্রাট, একচ্ছত্র অধিপতি যিনি, আলীল আযীম, সবচেয়ে বড়, তার চেয়ে বড় আর কেউ নেই। বিওয়াজহিহিল কারীম, সম্মানের দিক থেকে, মহৎ দানশীলতার দিক থেকে তিনি মহান। অসুলতানিহিল কাদিম, চিরস্থায়ী রাজত্ব কার বলুন? আমরা মনে করি এত সাল পর্যন্ত থাকবো, এই করব সেই করব, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা ভিন্ন। আমার পূর্ববর্তী বক্তা
চমৎকার করে বুখারীর একটি হাদিস শোনাচ্ছিলেন। অনেক কিছু লাগে না, ছোট্ট দুই সাহাবী মুআজ এবং মুআওয়াজ, দুই তরুণের মাধ্যমে মক্কার রসুলের সবচেয়ে শত্রু আবু জাহেলকে হটিয়ে দিয়েছিলেন। আমরা সচক্ষে দেখলাম কিছু একঝাক তরুণের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন, স্বাধীনভাবে কোরআনের কথা বলার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। এই সকল তরুণদেরকে আমি স্যালিউট জানাই। এই তরুণদের এবং আমার মা বোনদের পক্ষ থেকে সবচেয়ে ইসলামে অবদান বেশি, জোরে বলুন সুবহানাল্লাহ। তো বলতেছিলাম যে 3টা জিনিস আপনার আমার সাথী, তার 2টা জিনিস আমরা পৃথিবীতেই ছেড়ে চলে যাই, তাও আনাও কারহান, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক। কত সম্পত্তি, কত কিছু জমায়, কত অর্থ সম্পদ সুদ খাটায়, ঘুষ খেয়ে, অবৈধ পন্থায় উপার্জন করে এই পৃথিবীতে বেঁচে থেকেই আমরা তা ভোগ করে যেতে পারি না। কথা ঠিক কিনা? আমার কথা কি ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের উদ্দেশ্য করে বলেন, তোমরা তোমাদের ভাগ্যে যে বৈধ পন্থায় উপার্জিত সম্পদ আমি রেখেছি, যত চেষ্টা করো না কেন এই বৈধ পন্থার বাইরে যদি তোমরা অবৈধভাবে সম্পদ উপার্জন করে যাও, এই অবৈধ সম্পদ পৃথিবীতে ভোগ করে যেতে পারবে না। ক্ষমতা পেয়ে যদি স্বেচ্ছাচারিতা করো, তানজিউল মুলকা মিম্মান তাশা তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি ক্ষমতার লালায়িত না হয়ে জনগণের দায়িত্ব কাঁধে চেপে নেয়, জনগণের প্রয়োজনে, জনগণের অনুরোধে যতদিন পর্যন্ত এই দায়িত্ব সে পালন করে, রব্বুল আলামিনের পক্ষ থেকে তার উপরে রহমত আর সাহায্য অবারিত ধারায় বর্ষণ হতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ক্ষমতা পেয়ে ক্ষমতাটা যদি অ্যাপ্লাই করে স্বেচ্ছাচারিতার চরম সীমায় পৌঁছে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে বেইজ্জতের সাথে, অপদস্থের সাথে তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা তুতিল মুলকা মিম্মান তাশা, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো। তানজিউল মুলকা, তানজিউল মানে হচ্ছে ছিনিয়ে নেয়া। ক্ষমতায় যিনি যান তাকে আল্লাহ পাক দান করেন। এই ক্ষমতার যদি অপব্যবহার করতে থাকে, রব্বুল আলামিন তার থেকে ক্ষমতা ছিনিয়ে নেন বেইজ্জতের সাথে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল এইগুলা মৃত্যুর আগেও চলে যেতে পারে, মৃত্যুর সাথে সাথে তো যাবেই। আপনি যা উপার্জন করেছেন আপনার পরবর্তী জেনারেশন তা ভোগ করবে। আপনার অরিজিনাল জিনিস আপনি যা ব্যবহার করে গিয়েছেন, আপনি যা খাদ্য খেয়ে হজম করেছেন, আর আপনি যা পারলৌকিক জগতের জন্য আপনি যা প্রেরণ করেছেন। সূরাতুল ফজরের এই আয়াতের মধ্যে আল্লাহ পাক এ কথাই বলেছেন, ইয়াকুলু ইয়া লাইতানি। মৃত্যু পরবর্তী জীবনে 14 শ্রেণীর লোক, সমস্ত কোরআনের আয়াত গবেষণা করে পাওয়া গিয়েছে, 14 শ্রেণীর লোক আফসোস করবে, যাহারে দুনিয়ায় যদি এই কাজটা না করতাম, দুনিয়ায় যদি কাজটা করে আসতাম। তার মধ্যে এক শ্রেণীর লোক তারা যারা বলবে, ইয়াকুলু বলবে, ইয়া লাইতানি আফসোস কদ্দামতু লি হায়াতি, আমার এই পরবর্তী জীবনের জন্য যদি আমি কিছু প্রেরণ করে আসতাম। কারণ আপনি ঈমান আনার সাথে সাথে আপনার জন্য জান্নাত নির্ধারিত। যদি ওই ঈমানের দৌলতটা মৃত্যু পর্যন্ত আপনি সাথে নিয়ে যেতে পারেন, আর এই জান্নাতটা সুসজ্জিত করার জন্য এই পৃথিবীর ক্ষণস্থায়ী জীবনে আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে কিছু আমল শিখিয়ে দিয়েছেন, যে আমলের মাধ্যমে আপনার সেই জান্নাত বালাখানা হবে, জান্নাত সুসজ্জিত হবে, জান্নাতের মধ্যে গাছগাছালি হবে। আপনি যদি শুধু ঈমান নিয়ে যান, এই পরবর্তী জীবনের জন্য যদি প্রেরণ করে না যান, কিছু পাঠিয়ে না যান, তাহলে জান্নাত আপনার ফাঁকা হয়ে থাকবে। সেই দিন জান্নাতকে সাজানোর আর কোনো পন্থা খুঁজে পাবেন না। একটাই পন্থা, যদি সাদকায়ে জারিয়া আপনি রেখে যান, সেটা যতদিন চলতে থাকবে ততদিন আপনার আমলনামায় ট্রান্সফার হতে থাকবে, আমলনামা ডেভেলপ হতে থাকবে, উন্নতি হতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কি আপনাদেরকে বোঝাতে পারছি? আমার সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন
পরবর্তী আয়াতে বলছেন ফায়াউমা ইযিল্লা ইউআযযিবু আযাবাহু আহাদ, সেই দিন তার মতো শাস্তি আর কেউ দিতে পারবে না। এই পৃথিবীতে আমরা সর্বোচ্চ শাস্তি দেই ফাঁসি। একটা লোক 70টা মার্ডার কেসের আসামি, তারে যদি ফাঁসি দেন, তার কিন্তু বাকি আর 69টার শাস্তি আপনি দিতে পারলেন না। কথা ঠিক কিনা? এই পৃথিবীতে কখনো ইনসাফ আপনি প্রতিষ্ঠা করতে পারবেন না। যে ব্যক্তি 70টা মানুষ খুন করলো, আপনি তাকে একবার ফাঁসি দিয়ে হত্যা তাকে শেষ করলেন, বাকি 69টার ফাঁসি আপনি কেমনে দিবেন? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যথোপযুক্ত শাস্তি তাকে দিবেন। তার মতো শাস্তি, ইনসাফ ভিত্তিক শাস্তি আর কেউ দিতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, তার মতো পাকড়াও আর কেউ করতে পারবে না। আমরা তো পাকড়াও করার নামে পলায়ন করার সুযোগ করে দেই, কিন্তু এই পৃথিবীতে পালিয়ে যেখানেই যাও না কেন, টুডে অর টুমরো রব্বুল আলামিনের কাছে আপনাকে আমাকে ধরা পড়তে হবে। কথা ঠিক কিনা? আমার সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়ের প্রাক্কালে যে আবু জাহেলের ঘটনা আপনারা শুনতেছিলেন, ওই আবু জাহেলের কলিজার টুকরা সন্তান ইকরামা 30 বছর বয়সের একজন যুবক, বদরের যুদ্ধে আবু জাহেলের পক্ষে, নবীজির বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে সে লড়াই করেছে। উহুদের যুদ্ধে পিতৃহত্যার প্রতিশোধ রূপে লড়াই করেছে তার স্ত্রীকে সাথে নিয়ে। মক্কা বিজয়ের সময় সে যখন দেখল পালানোর আর কোনো জায়গা নেই, সে তখন চিন্তা করল, নবীজি যে কয়েকজন যুবকের নাম ধরে ধরে হত্যার নির্দেশ দিয়েছেন, কারণ তারা ইসলামের সবচেয়ে বেশি দুশ্মনী করেছে, নবীজিকে অতিষ্ঠ করে তুলেছে, এর মধ্যে ইকরামা অন্যতম একজন ছিল। ইকরামা প্রাণের ভয়ে পালিয়ে ইয়েমেনের দিকে চলে গেল। আল্লাহর নবীর কাছে সে উম্মে হাকিম, ইকরামার প্রিয়তমা স্ত্রী, তিনি আরও 9 জন রমণীর সাথে করে বিশ্বনবী রহমাতুল্লিল আলমিনের দরবারে উপস্থিত হলেন। তাদের নেতৃত্বে ছিলেন আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, যে নাকি নবীজির প্রিয়তম চাচা আমির হামজাকে শুধু জবেও করে ক্ষান্ত হয়নি, উহুদের যুদ্ধে তার বুক ফেড়ে কলিজা চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। এই বুক ফেড়েছিল ওয়াহশী নামে একজন যুবক। যখন সে ভ্রষ্ট ছিল, পরবর্তীতে অনুতপ্ত হয়ে ফিরে এসেছে। দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগেই তারা আফসোস করেছে, আল্লাহ পাক তাদেরকে গ্রহণ করেছেন। কিন্তু বিশ্বাস করুন, মৃত্যুর পরে হাজারো আফসোস করলেও আপনাকে আমাকে আর গ্রান্ট করা হবে না, কবুল করা হবে না। তারা বুঝেছিল, এজন্য নিজের ভুল বুঝতে পেরে মৃত্যুর আগেই ফিরে এসেছিল। ওয়াহশী ফিরে এসেছিল, হিন্দা ফিরে এসেছিল। হিন্দার নেতৃত্বে যখন 10 জন মহিলা এসে নবীজির কাছে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এই পৃথিবীতে ইসলাম সবচেয়ে বেশি বিজয়ী। আজকে আকাশের নিচে জমিনের উপরে আমার কাছে আপনি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। নবীজি বললেন, তোমাদেরকে ক্ষমা করে দেয়া হলো। এই সুযোগ গ্রহণ করলেন উম্মে হাকিম। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রিয়তম স্বামী তো প্রাণের ভয়ে পালিয়ে গিয়েছি ইয়েমেনের রাস্তায়। আপনি যদি শুভ সংবাদ দান করেন, আমি তাকে ধরে আনবো কিনা? নবীজি বললেন, হ্যাঁ, যদি সে ক্ষমা চায় তাহলে আমি তাকে ক্ষমা করে দিব। কিন্তু যারা ক্ষমা চায় নাই, আল্লাহও ক্ষমা করেন নাই, রাসূলও ক্ষমা করেন নাই। কথা ঠিক কিনা? এতগুলো ভবিষ্যৎ প্রজন্মকে গুলি করে হত্যা করে এরপরে উদ্যত্ত দেখায় একটার পর একটা। কোনো সময় আনসারের নামে, কোনো সময় সচিবালয় আগুন দিয়ে, সর্বশেষ তাবলিগের যে মেহনত চলতেছিল তাদের মধ্যে ফাটল ধরিয়ে দিল। এই সমস্ত বিষয় আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, অনেক কথা বলার ছিল, সর্বশেষ যেটা বলতে চাই, অতি সংক্ষেপে ঘটনাটি আপনাদেরকে শোনাতে চাই। ইকরামা যখন তিহামা দিয়ে নদী পার হওয়ার জন্য জীবন বাঁচানোর প্রাণান্তকর প্রচেষ্টা করতেছিল, একজন নৌকার মাঝিকে বলল, আমাকে কি পার করিয়ে দেবে? নৌকার মাঝি বললেন, শুধু পার করিয়ে দেব না, বিনা পয়সায় পার করিয়ে দেব যদি তুমি সারেন্ডার হয়ে যাও, আত্মসমর্পিত হয়ে যাও। ইকরামা বলল,
এই আত্মসমর্পণ মানে কি? তিনি বললেন, তুমি যদি বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, শিরকের জঘন্যতম অপরাধ থেকে যদি নিজেকে বিরত রাখতে পারো, আমি তোমাকে সাহায্য করব। ইকরামা বলল, আমি তো এই কালেমা থেকেই পালাচ্ছি। আল্লাহ পাক বলেন, পালিয়ে যাবা কোথায়? আসমান এবং জমিন চতুর্দিকে তোমাদেরকে আমি প্যাকেট করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাঝির সাথে ইকরামার কথোপকথন হচ্ছে। উম্মে হাকিম রুমি একজন গোলামকে সাথে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে প্রিয়তম স্বামীকে খুঁজতে বেরিয়েছেন। আহারে, আমি ঈমান নিয়ে চলে যাব, আর আমার স্বামী ঈমান হারা হয়ে, বেঈমান হয়ে, মুশরিক হয়ে, পলাতক আসামি হয়ে চলে যাবে, তা তো হয় না। এমত অবস্থায় স্বামীর মুখোমুখি হলো। প্রতিমধ্যে রুমিও গোলাম ইকরামার স্ত্রীকে অবৈধভাবে সম্ভোগ করতে চেয়েছিল, কিন্তু সাহসী মহিলা, আমার মা বোনদেরকে জানিয়ে রাখতে চাই যে যারা তাদের নিজের সম্মানকে, ঈমানকে, ইসলামের উপর নিজেকে প্রতিষ্ঠিত রাখতে চায়, ব্যক্তিত্বকে রক্ষা করতে চায়, আল্লাহ তাআলা তাদেরকে এমন বুদ্ধি দিয়ে দেন যে তাদের নিজের বুদ্ধি দিয়ে আল্লাহ পাকের সাহায্যে তারা সমস্ত ষড়যন্ত্র থেকে আল্লাহ পাক তাদেরকে মুক্ত করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজারো চেষ্টা করা হয়েছিল আলেম ওলামাদের বিরুদ্ধে, তাদেরকে বিভিন্ন প্রকার অপবাদ দিয়ে দিয়ে, কিন্তু আলেম ওলামাদের ভালোবাসা এই বাংলার জমিনের প্রতিটি মুসলমান, এমনকি অমুসলমান, সুখরঞ্জন বাদীর মতো লোক অপরাধীর মতো এসে ক্ষমা চেয়েছিল। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাহুল্লাহর মাটি দেওয়ার দিন তিনি বলেছিলেন যে তিনি এমন মহান ব্যক্তিত্ব, তার চেয়ে উজ্জ্বল সাক্ষী তো আমি। আমার পিছনে তিনি তারাবি পড়েছেন, আমার মাথায় পাগড়ি পরিয়েছেন, কাছে করে খাওয়াতেন, এত ব্যক্তিত্ববান ছিলেন। সবচেয়ে বেশি ভালোবাসতেন কোরআনকে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি সহ অসংখ্য আলেম ওলামাদেরকে নির্যাতন করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই মুশরিক এবং ইহুদিরা লাতাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু, মুশরিক এবং ইহুদিদেরকে আল্লাহ পাক মুসলমানদের জীবনের সবচেয়ে বড় দুশমন হিসাবে আখ্যায়িত করেছেন। জোরে বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং আমরা যেন আমাদের জীবনের শত্রু আর বন্ধুদেরকে চিনতে পারি। স্ত্রী যখন, উম্মে হাকিম যখন ইকরামার কাছে গিয়ে অফার দিল, হে আমার প্রিয়তম স্বামী, তুমি যদি সারেন্ডার হয়ে যাও, আমি সেই বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের কাছ থেকে এসেছি। তিনি কোনো সাধারণ মানুষ নন, তিনি অনেক উদার মহানুভব ব্যক্তি। তিনি আমাকে এই আশ্বস্ত করেছেন, তুমি যদি ফিরে যাও, তুমি যদি ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করো, তোমার বিগত 30 বছর বয়স, এখন বিগত 20 বছর বা 15 বছর ইসলামের বিরুদ্ধে যে দুশমনি করেছো, আল্লাহ পাকের পক্ষ থেকে তা ক্ষমার ঘোষণা করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইকরামা বলছেন, তুমি কি সেই মুহাম্মাদের কাছ থেকে এসেছো যিনি আমাকে হত্যার অর্ডার দিয়েছিলেন? উম্মে হাকিম বললেন, হ্যাঁ, আমি তার কাছ থেকে এসেছি। আশ্বস্ত হয়ে তিনি ফিরে আসছেন। এদিকে তার স্ত্রী কিন্তু ইমানদার, আর তার স্বামী এখন আনুষ্ঠানিকভাবে মুসলমান হয়নি। রাত যাপনকালে যখন স্ত্রীকে গ্রহণ করতে যাচ্ছিলেন, তখন উম্মে হাকিম দৃঢ়তার সাথে বললেন, অসম্ভব, আমি ইমানদার, তুমি এখন ইমানের কালেমা গ্রহণ করো নাই রসুলের হাতে হাত দিয়ে, সুতরাং তোমার সাথে আমার সম্পর্ক এখনো থাকতে পারে না। তুমি যখন ইসলাম গ্রহণ করবে তখনই তুমি আমার স্বামী। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা সন্তানদেরকে অনেকেই গর্ব করে বলি, আমার সন্তানের স্বামী বা আমার সন্তানের স্ত্রী সে খ্রিস্টান ধর্মাবলম্বী, কিন্তু খ্রিস্টানরাও মুশরিক, কারণ তারা আল্লাহ পাকের সাথে শরীক করেছে। অনেকেই বলি ইহুদিরা তাওহীদের উপরে নাউযুবিল্লাহ, তারা হযরত উযাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্রের স্থানে সমাসীন করেছে। জোরে বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। এক পর্যায়ে যখন উম্মে হাকিম তার স্বামীকে সাথে নিয়ে মক্কাতুল মুকাররমায় কাছাকাছি চলে আসলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ইকরামার পিতাকে গালি দিও না। আবু জাহেল তার অপকর্ম নিয়ে পৃথিবী থেকে গিয়েছে, তার শাস্তির আওতায় সে চলে গিয়েছে। ইকরামা অতি দ্রুত ঈমানের দৌলত গ্রহণের জন্য সে ছুটে আসছে আমার কাছে, তাকে তোমরা আহলান সাহলান জানাবে। এক পর্যায়ে ইকরামা যখন রসুলের হাতে হাত দিয়ে ঈমানের স্বাদ আস্বাদন করলেন, ঈমানের কালেমা গ্রহণ করলেন, এরপরেও তিনি ইতমিনান হচ্ছিলেন না, আত্মপ্রশান্তি লাভ করতেছিলেন না। তিনি বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি ইসলামের বিরুদ্ধে যে যুদ্ধগুলো করেছি, আপনার বিরুদ্ধে যে শত্রুতা করেছি, কত অপরাধ অপকর্ম করেছি, আপনি কি আমার পক্ষ হয়ে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইবেন? রসুল বললেন, তুমি যদি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, পরিপূর্ণভাবে ইসলামের বিধানের কাছে যদি সারেন্ডার করো আর শয়তানের অনুসরণ না করো, আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিবেন। শুধু ক্ষমা করে দিবেন না, অতীতের অপকর্মের অনুশোচনার কারণে অতীতের অপকর্মগুলোকে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, সমস্ত পাপগুলোকে আল্লাহ পাক নেক দিয়ে বদল করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সম্মানিত উপস্থিতি, ইকরামা এমন ইমানদার হয়ে গেলেন যিনি কোরআনে কারিমের তিলাওয়াত করতেন মসজিদে নববীতে, আফসোস করে করে বলতেন, হাদা কালামু রব্বি, হাদা কালামু রব্বি, বলে বলে কোরআনের এই লিখিত কোরআনের এই পাতাগুলো নিয়ে নিয়ে তিনি চুম্বন করতেন, চোখ দিয়ে অঝরে পানি প্রবাহিত হতো, আর আফসোস করে করে বলতেন, এই কালামের বিরোধিতা করেছি বিগত প্রায় 30টি বছর অতিবাহিত হলো। রব্বুল আলামিন, কি অপরাধ আমি করেছি, আজকে আমি তোমার গোলামে কি পরিণত হতে পারবো? এক পর্যায়ে যখন ইয়ারমুকের যুদ্ধের আহ্বান এলো, ইকরামার সাথে হিশাম ইবনে আবু জেহেল আর আয়াশ ইবনে আবি রাবিআ সহ তার সাথে 100 যোদ্ধা শরীক হলেন। যুদ্ধ করতে করতে কাফেরদের বিরুদ্ধে শেষ প্রান্তে যখন এই 3 জনের একজন আহত হয়ে পড়লেন, অপরজন পানি বলে চিৎকার দিলেন। পানির পাত্র যখন ইকরামার কাছে আনা হলো, ইকরামা বললেন, আমার চাইতে পানি তো আর একজনের প্রয়োজন বেশি। তার কাছে যখন নেওয়া হলো, তিনিও বললেন যে আমার চাইতে তো আর একজনের প্রয়োজন বেশি। দেখুন, ওয়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, আপনার আমার নবী তার জীবনের আদর্শ দিয়ে সাথীদের এমন অনুপম দৃষ্টান্ত তৈরি করলেন যারা নিজেদের চাইতে অপরকে প্রাধান্য দিতেন। আর সেই রাসূলের দায়িত্ব আমরা কাঁধে নিয়ে আজকে এই 6 উসুলের মধ্যে এক উসুল ছিল ইকরামুল মুসলিমিন, মুসলমানদের প্রতি সম্মান করা। শুধু মুসলমান নয়, বরং সকল অমুসলমানরাও ইসলামের কাছে নিরাপদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো সেই নবীর উম্মত যে নবী অমুসলমানদের কাছে মার খেয়েছেন, কিন্তু তাদেরকে ব্যক্তিগত প্রতিশোধ নেয়নি। কিন্তু আজকে আমরা মুসলমানরা একে অপরের ব্যক্তিগত প্রতিশোধ স্পৃহায় লিপ্ত হয়ে আছি। কথা ঠিক কিনা ভাইরা আমার? এজন্য আমাদের আমলের পরিবর্তন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে 3টি উদ্দেশ্যে আমাদেরকে পাঠিয়েছেন, তার একটি উদ্দেশ্য হচ্ছে ইবাদত। ইবাদত এমনভাবে করতে হবে যেন আল্লাহ পাককে আপনি দেখছেন অথবা আল্লাহ পাক আপনাকে দেখছেন। আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহ তাআলা বলছেন যে ইবাদত কেন করবে? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব মণ্ডলী, আল্লাহর ইবাদত করো, তোমাদের সেই প্রতিপালকের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার আগেই তোমাদের খাদ্যের ব্যবস্থা করেছেন তোমাদের মায়ের কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আসার পূর্বে যে মহান রব আমাদের খাদ্য রিজার্ভ করে রেখেছেন, যা কিছু প্রয়োজন, যখন প্রয়োজন, যেভাবে প্রয়োজন সেভাবেই তিনি আমাদেরকে দিয়েছেন। শুধু আমাদেরকেই দেননি, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমাদের পূর্বে যারা এসেছিলেন তাদেরকেও দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়ার গুণাবলী অর্জন করে সোনার মানুষে পরিণত হতে পারো। এজন্য তোমাদেরকে এই ইবাদত করার জন্য বলেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, অতীত থেকে শিক্ষা নেওয়ার জন্য বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষা নেওয়ার জন্য। তিনি বলেছেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু ওয়া হুম লা ইফতানুন ওয়া লাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাযীনা সাদাকু ওয়া লায়ালামান্নাল কাযিবিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, শুধু তোমাদের থেকেই পরীক্ষা নেওয়া হচ্ছে না, লাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদের আগে তাদের পূর্বেও যারা এসেছে। হযরত আসিয়া আলাইহিস সালাম, যিনি ফেরাউনের স্ত্রী ছিলেন, শুধুমাত্র তাওহীদের উপর ইস্তেকামাত থাকার কারণে তাকে যখন উল্টা শোয়ায়ে দিয়ে, যখন তাকে পেরেক দিয়ে দিয়ে নিক্ষেপ করা হচ্ছিল, তার উপরে
পেরেক বসিয়ে যখন জোরে জোরে আঘাত করা হচ্ছিল, আল্লাহ তাআলা সূরাতুত তাহরীমের মধ্যে বলেছেন, ওয়াদারাবাল্লাহু মাসালাল্লাযীনা আমানু ইমরাতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। যখন ফেরাউনের স্ত্রী ফেরাউনের ঘরে বসে আল্লাহ পাকের ইবাদতে মনোযোগী হলো, ফেরাউনের উদ্ধত্তপনা স্বেচ্ছাচারিতা যখন সে মেনে নিতে পারে নাই, প্রতিবাদী হয়ে গর্জে উঠল, তখন তাকে শাস্তি দেওয়া হচ্ছিল। ফেরাউন যখন শাস্তি দিচ্ছিল, সর্বশেষ জীবন সায়ান্নে সে জীবন বায়ু যখন বের হয়ে যাবে, অরিজিনাল জান্নাতের অধিবাসী তিনি যখন হতে যাবেন, তাকে যখন জান্নাত দেখানো হচ্ছিল, তিনি বলতেছিলেন, রাব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, এই আমার প্রতিপালক, শুধু জান্নাতের মধ্যে আমার জায়গা নয়, বরং যে জান্নাতের মধ্যে আপনার সবচাইতে নিকটবর্তী আমি থাকতে পারবো, আপনার আরশে আজিমের আপনার নিকট, আপনার ঘরের নিকটবর্তী স্থানে আমার জন্য একটা ঘর তৈরি করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। শুধু আসিয়া নয়, এই ইসলামের প্রারম্ভে যিনি ইসলামের স্বীকৃতি দিয়েছিলেন, জীবনের সবচেয়ে রিস্কে নিয়ে উম্মাহাতুল মুমিনিনদের অন্যতম আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার জীবনের বিরল দৃষ্টান্ত। তিনি জীবনের সব ক্ষেত্রে রাসূলকে সাহায্য করেছেন। সারাদিন যখন নবীজি দ্বীনের প্রচার করে করে ঘরে ফিরতেন, গভীর রজনীতে মা খাদিজাকে শুধু ডাক দিতেন খাদিজা বলে, জীবনে কোনো দিন তাকে দ্বিতীয়বার খাদিজা বলা লাগে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ইসলামের সর্বপ্রথম একজন শহীদ, ইসলামের সবচেয়ে প্রথমে যিনি স্বীকৃতি দিয়েছিলেন নারী এবং পুরুষের মধ্যে, তিনি ছিলেন খাদিজা। ইসলামের প্রথমে যিনি শহীদ হয়েছিলেন তিনি হচ্ছেন সুমাইয়া রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিন্না আজমাইন। এরকম অসংখ্য নারীদের অবদান এই ইসলামে রয়েছে। যেমনভাবে যুবকদের অবদান রয়েছে আত্মত্যাগের, তেমনিভাবে নারীদের অবদান রয়েছে। আর এই পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর সর্বশেষ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, সূরাতুল নূরের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম دينهم الذي ارتضى لهم ولا يبدلنهم من بعد خوفهم امنا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, তৃতীয় যে উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে সেটা হচ্ছে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই দুনিয়ায় আমার প্রতিনিধি করে তোমাদেরকে পাঠিয়েছি। তিনি এজন্য পাঠিয়েছেন, ওহুয়াল্লাযী জাআলাকুম খালাইফাল আরদ ওয়া রাফা'a বা'দাকুম ফাওকা বা'দিন দারাজাতিল লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম। কাউকে ধনী করেছেন, কাউকে দরিদ্র করেছেন, কাউকে মেধাবী করেছেন, কাউকে মেধাহীন করেছেন, কাউকে শক্তি দিয়েছেন, কাউকে দুর্বল করেছেন। এগুলো এজন্য করেছেন যাতে করে তিনি অবজার্ভ করেন, গভীরভাবে পর্যবেক্ষণ করেন যে এদের মধ্যে কোনো বৈষম্য হয়ে যায় কিনা। এই বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে অসংখ্য এই যুবক তরুণদের তাজা রক্ত পৃথিবীতে ঝরে কিনা, এই পরীক্ষা করার জন্য তিনি পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া রাফা'a বা'দাকুম ফাওকা বা'দিন দারাজাতিল লিয়াবলুয়াকুম, কাউকে মর্যাদা দিয়েছেন, কাউকে মর্যাদা কম দিয়েছেন, এভাবে যেন তিনি তোমাদেরকে পরীক্ষা করেন। ফিমা আতাকুম ইন্না রাব্বাকা সারিউল ইকাব, যাকে দরিদ্র করেছেন তাকে দেখতে চান, তিনি কষ্টের সাথে বলে কিনা, আল্লাহ সারাদিন খাইতে পারি না, এরপরে এত কষ্ট করে নামাজ পড়া লাগে, সারাদিন কষ্ট করে তারপরে এত কষ্টের জীবন, এটা যেন তিনি না বলেন। আবার যিনি ধনী তাকেও তিনি দেখতে চেয়েছেন আত্মম্ভরিতা, স্বেচ্ছাচারিতা ছাড়িয়ে যেন না যায়। ইন্না রাব্বাকা সারিউল ইকাব, তোমার প্রতিপালক খুব দ্রুত তিনি পরিণতি অর্থাৎ বিচার কার্য সম্পাদন করবেন। এগুলো সব তিনি পুঙ্খানুপুঙ্খরূপে বিচার করবেন। আল্লাহ তাআলা বলেন, এই খিলাফত, এই প্রতিনিধিত্ব
প্রতিষ্ঠা করা সম্ভব তখন যখন তোমাদের মধ্যে বৈষম্যহীনতা দূর হয়ে যাবে, এই বৈষম্য আর থাকবে না। তবে তোমাদের মধ্যে কয়েকটা কোয়ালিটি, কয়েকটা বৈশিষ্ট্য অর্জন করা লাগবে। আল্লাহ পাক ওয়াদা করেছেন তাদের জন্য, যারা এই গুণগুলো অর্জন করতে পারবে তাদের জন্য রব্বুল আলামিন এমন একটি জমিন দান করবেন, এমন একটি খেলাফত দান করবেন, এমন একটি দিন প্রতিষ্ঠা করবেন যে দিন প্রতিষ্ঠা হওয়ার পরে ভীতি দূর হয়ে যাবে, নারীরা একাকী চলে যাবে, কোনো ভয় থাকবে না। আদি ইবনে হাতেম তাই তিনি তার নিজে ভাষ্যে বর্ণনা করেন, তার বয়স 20 ছাড়িয়ে গিয়ে তিনি যখন রসুলকে চিনতে না পেরে যখন তিনি পালিয়ে যাচ্ছিলেন শাম দেশে, খ্রিস্টান ধর্মাবলম্বী ছিলেন তিনি, হাতেম তাইর কলিজার টুকরা সন্তান। অতঃপর যখন তার বোনকে ফেলে রেখে পালিয়ে গিয়েছিলেন, এগুলো হচ্ছে খ্রিস্টান ইহুদিদের কালচার, নিজের লোককে, বিশ্বস্ত লোককে ফেলে পালিয়ে যায়। কিন্তু আপনার আমার নবী আগে তার সহচর বিশ্বস্তদেরকে নিরাপদ আশ্রয় দিয়ে দেন, তারপরে তিনি সেই দেশ ত্যাগ করেন। হিজরত, এরকে বলা হয় হিজরত। আর আমাদের ট্র্যাডিশন হচ্ছে আগে জীবন নিজেটার বাঁচাও। আমার কর্মী নেতারা যা অবস্থা হয় হোক না কেন, কথা ঠিক কিনা ভাইয়েরা আমার? এমনকি আপনার আমার নবী, সেই নবী যাকে অনুসরণ না করার কারণে আফসোস করতে হবে কিয়ামতের দিন, যিনি আপনাকে আমাকে বাহিরে রেখে আগে জান্নাতে প্রবেশ করবেন না, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর প্রদর্শিত পথ যদি আমরা অবলম্বন করতে পারি তাহলে শান্তি প্রতিষ্ঠা হবে। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ঈমানদারদের জন্য আল্লাহ পাক ওয়াদা করেছেন যদি তারা ঈমানের সাথে নেক কাজ করে। কি কাজ করে বলুন? নেক কাজ করে। ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আল্লাহ পাক বলছেন লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, লাম দিয়ে তাকিদ, ওদিকে নুন দিয়ে তাকিদ। অবশ্যই এই জমিনে তোমাদের খিলাফত, প্রতিনিধিত্বের রাষ্ট্র কায়েম হবে। খেলাফায়ে রাশেদা, খোলাফায়ে রাশেদা, যারা একামাতে দিন প্রতিষ্ঠা করে সকল মানুষের বৈষম্য দূর করে আবাল বৃদ্ধা বনিতা সকল নারী পুরুষ শিশুদের মুখে হাসি ফুটিয়েছিলেন, সেই রকম একটা দিন প্রতিষ্ঠা হবে এই জমিনে। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, যেদিন প্রতিষ্ঠা করতে পেরে তোমরা খুশি হয়ে যাবে। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, এমন একটা নিরাপদ রাষ্ট্র ব্যবস্থা হবে, সে রাষ্ট্রে কোনো ভীতি থাকবে না, ভয় থাকবে না, কোনো কষ্ট থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, 2-4 মিনিটের মধ্যে শেষ করব। আদি ইবনে হাতেম তার কথা বলতেছিলাম, যিনি পালিয়ে গিয়েছিলেন আপন বোনকে রেখে নিজ পরিবার নিয়ে। বোন যখন অ্যারেস্টেড হয়ে গেলেন সাহাবায়ে কেরামের কাছে, অ্যারেস্টেড হলেন মানে পাকড়াও হলেন, মদিনার মসজিদে নববীর বারান্দায় তাকে থাকতে দেয়া হলো। প্রতিদিন একবার রাসূলকে, আল্লাহ পাকের একজন বান্দাকে দেখলাম ফজরের বেশ কিছু আগে থেকে তিনি দাঁড়িয়ে দীর্ঘ সাজদা দিয়ে এত দীর্ঘ সাজদা দিচ্ছেন যে আমি মনে করছিলাম দূর থেকে যে তিনি মনে হয় আর বেঁচে নেই। তারপরে দীর্ঘ সাজদা তাসবিহ পড়ে তিনি যখন মাথা উঠাচ্ছেন, এভাবে নামাজ শেষ করলেন। আমি তার কাছে গিয়ে বললাম, আল্লাহর বান্দা, এই যে দীর্ঘ সাজদা তুমি দিচ্ছ, তুমি নামাজের রাকাত কিভাবে ঠিক রাখছো? তখন তিনি বললেন যে রব্বুল আলামিন তার কুদরতি পায়ে আমাকে এই সাজদা দেওয়ার তৌফিক দান করেছেন, তিনি আমাকে নামাজের রাকাতগুলো হিসাব ঠিক রাখার তৌফিক দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইয়েরা, তাবি জিজ্ঞাসা করলেন, আল্লাহর বান্দা আপনার পরিচয় কি? তিনি তখন বাচ্চা শিশুর মতো করে কাঁদতেছিলেন আর বলতেছিলেন, আওসানি হাবিবি, আওসানি হাবিবি, আওসানি হাবিবি, আমার পরম বন্ধু আমাকে ওসিয়াত করেছেন, আমাকে বলেছেন যে ব্যক্তি রব্বুল আলামিনের জন্য দুনিয়ায় সাজদা দিবে, রব্বুল আলামিন আখিরাতে তার মর্যাদা বৃদ্ধি করবেন, এই দুনিয়ায় তার মর্যাদা বাড়িয়ে দিবেন। আমি সেই ব্যক্তি, আমি হলাম আবু যার গিফারি, যিনি 30টা দিন রাসূলকে চেনার জন্য, বুঝে সুঝে ইসলাম গ্রহণ করার জন্য, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মানিত্তাবানি, হে নবী আপনি বলুন এটা এমন একটা পথ যে পথ মানুষ বুঝে সুঝে গ্রহণ করে, তার জীবন চলে যায়, পরিবার চলে যায়, সম্পদ চলে যায়, কিন্তু ঈমানের দৃঢ়তা এবং ইস্তেকামাত থাকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা